আরে বাবু রে, আর সিরিজ জিতে গেছি জিম্বাবুয়ের সাথে। যখন আমাদের কেউ না থাকে তখন জিম্বাবুই আছে আমাদের। আর একটুর জন্যে আমরা বেঁচে গেছি। মুজারাবানি বলে যেমন করছে, উনি ব্যাট এসে পরপর দুইটা চার মেরে বুকের মধ্যে মনে হয় জানটা ভার করে নিচ্ছে। আর কিছুক্ষণ বা দুই এক ওভার হাতে থাকলে আমার মনে হয় মুজারাবানি ম্যাচ জিতাই দিত। তো যাই হোক, সেসব বলবো না। বাংলাদেশ দুর্দান্ত খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে বলে কথা। এখানেই নাকি তাদের বিশ্বকাপের পরিকল্পনা, অথচ বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যানদের যে হাল, 50 বলে 5 রান 10 রান, এমনটাই তাদের ধ্যান ধারণা। বিশেষ করে আমাদের অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল নাম্বার 1 ওপেনার লিটন কুমার দাস, তার ব্যাটিংটা চমৎকার। তিনি পরপর 3 ম্যাচে ফেল মারছে, এরপরেও আমাদের বাংলাদেশ নির্বাচক প্যানেল তাকে ধরে রাখছে। সে ছাড়া খেলার মতো আর কেউ নাই। এই আমাদের বাংলাদেশের অবস্থা। তারপরে কি খবর আমাদের ক্যাপ্টেন, বাবা ও তো টেস্ট খেলোয়াড়। বল আইয়ে আরও দেহে, আইয়ে আরও দেহে, বল আইয়ে আরও দেহে। ভীষণ খুশি ওর খেলা দিনটা। বাট তাওহিদ হৃদয়কে বিশেষ করে ধন্যবাদ দিতে হবে। সে 3টা ম্যাচই ভালো করছে। আজকে সে টি-20 ক্যারিয়ারে তার প্রথম 50 দেখা পেয়েছে। কংগ্রেচুলেশন থাকলো তার জন্য। উরি বারে মাহমুদুল্লাহ কী করছে! হ্যাঁ, শেষ বলে এসে 4 বলে 9 রান করেছে, 2টা মেরেছে বাউন্ডারি। বুড়ো হারের জোর কি! আর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানগুলো, ওপেনারগুলো, বাবা মনে হয় ছাড় কাজ দেখাচ্ছে। বাবা বল আইয়ে এদিকে নাচানাচি করে, ওদিকে নাচানাচি করে, মনে হয় কখনো জিমেই যায় না। যেই সামনে আরও 2টা ম্যাচ আছে, আমাদের ওপেনার নাম্বার 1 ওপেনার লিটন কুমার দাস ডাক মারে কি 100 মারতে পারে। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।